সম্পূর্ণ সিলিপ দিলাম আপনাকে আমি কিন্তু পড়লেও চাইলেন না আমরা এই যে 16 বছর চোখ বন্ধ করিয়া থামা থামি নাম বন্ধ হয় কিছু যে ফুল জন্য হুজুর জন্য গেছে গা আপনি কি শুরু করছেন হুজুরকে আরে তোরা যে সিলিপ দিছ আমি মনে করছি ওয়াজ ভালো হইতে আছে বাড়াইয়া পড়ো আমি যে আপনার কি রান্না করতে করতে হতে পারছি আপনাদের কোনো সেই কারণে তো আমি বুঝছি না আমি মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই জানেন লেগেছিলি দড়িও না দশটা চালাইছি কি আছে একটু ধৈর্য ধরে বসে জরুরি কথা আছে এই মিনিটের সময় বাড়িতে যাওয়া লাগবে আজকে বাংলাদেশ ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ঘরের শত্রু বাইরের শত্রু এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা খাবো এটা দিয়ে মারাত্মক কত আরেকটা মনে পড়েছে ঠিক বই এই লেখা এই আরেকটা কথা হলো ওই রসিম ভাইয়ের দেখে বোঝাতে কথা বেশি বেশি বনভক্ত আছে পার হাবা বাজারে একটা রিক্সা চালায় সে জীবনে তার বিরক্তি করছে না তার বউয়ে অন্য তারাদের খ্যার ঢুকায় তারপরে গিয়ে এই আল্লাসন করে তার বউয়ের খুব আনন্দ লাগে আহা সকলে কি সুন্দর খ্যার ঢুকায় শৈকুর টুকায় জল যায় হ্যাঁ তারপরে গিয়া এই যে নাইগুলিতে আছে আল্লাহ সব দিয়ে পিঠা বানাইতে আছে আমরা এমন কোথাও সব কিনা খালি ভাতের চাল ছাড়া আমরা বলো কিচ্ছু নাই আজকে আইও আমরা তাইলে দৌড়ান কিন্তু বিরুষ্টি যেন কর খাইতে রিক্সা হিসাবে খাইতে বইছে তার বউয়ে লগে দিয়ে বইয়া বইতে আছে আপনি সকলে বিরুষ্টি করে আপনি 2 ঘন্টা খেতে কিন্তু বিরুষ্টি করতে পারেন সে সব বইলেও তো করে দেখা আমার গিয়ে হইল না সহালে বাড়ি থেকে রিক্সা দিয়ে রাইতে আয় এরপরে বাড়ি থেকে বিরুষ্টিটা সময় না আপনি একটু আশা করে আমি যেহেতু আশা করছি আপনি যেগুলো করেন এই কথা পয়সা পরে বর্গা লইয়া এটা দিয়ে দিই আপনাকে লাগালে ভালো লাগাইছে তার খেত পাইল গেছে তার মানুষের বাজারও নেই আপনি ভাড়া তোমাকে বিরুষ্টি চিন্তা করছেন খাতাটা খাতাটা চাইলে মায়া লাগে এটা দেখে আসে আর গাছ সমান হয়ে গেছে কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না ঘাস দিয়ে আর ধান গাছ কিনে জানতে আছে যা একটা কারবার চাইতে আছে এখানে না করছিলাম রে পরে গিয়ে বুঝাইতাম পারছি না কথা হয়ে গিয়ে হইল এবার গিয়া খাইতে হয়েছে মনে তোমার করছিলাম না যে আমার গিয়ে বিরুষ্টি হইতো না তখন বলে আমরা খেত ধান গাছে কিনলে ঘাস বড় হয়ে গেছে কিতা করো তখন এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই উত্তর বাড়ির শাসারে ওই খালটা সহাতে আমি সিটা বানাই পিঠা খেত এবার আর আমার ভুক লাগে আপনার সময় খেতে আমরা দিয়ে ঘোরানো দিয়ে আসেন তাহলে এই বেরিয়ে বুদ্ধি হলে ওই একটা গাছ কিনতে মুখ লাগে যাচ্ছে না সেটা আপনার জন্য খারাপ করলো তাহলে হাতে গিয়ে সেটা সহালে গেছে চাষালে হয়তো বাবাই আপনারা বউয়ে সিটা বানাইছে পিঠা খেয়ে আরে এটা আগে করবি না আচ্ছা সর এখন রওনা দিয়ে এই রাস্তা দিয়ে নাই যাচ্ছে কোনো ইচ্ছা না নাই বা তার সেই ক্ষেত্রে চারিদিকে খালি ডুবে এখন বিস্তারে এখন ঘুরুস কেনে পয়সা সেই ক্ষেত্রা আমি করছিলাম তুই করছ আমি কিন্তু ঘুরতে আস আমি যখন পয়সা সামনা খেয়াল করে সামনা এই ধান গাছ কিনে কেমনে ঘাসে একটা গাছ লাগিয়ে দিচ্ছে এবারে দেখো মুখ লাগে তো ঘাস কিনে দেখো না এই আশায় কেন হচ্ছে সামনা যে ধান গাছ কিনে উঠে কেমনে ঘাস কিনে যাচ্ছে এবার আইডিয়া সেটা তা আমি একটু চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছ কি রয়েছে কেমন মুখ লাগানোর কথা আছে ঘাসও লাগাইছে লাগাই দিতে কখনো ধান গাছ তার মানুষ এইটা নাউজুবিল্লাহ বেতন না সেরকম বেতন না নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোনো আমি তাহলে 8 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই না নামাজ কায়েম করে কর ফরজের জায়গায় পড়ো এটির উপর আহাকাম আরকাম এটি আছে 13 নম্বর বাইরে 7টা ভিতরে 6টা মিলে কত চোখ এই 13টা ফরজ এই 13টা ফরজ যদি একটা চিন্তা নামাজ দেবনি এই 13টা ফরজ হলো ফরজটা বলার মতো মাইদির একটা ভাড়া না থাকলেও ঘরটা কোনো ঘুরে হয়ে বলে না কিন্তু কোনাইটা বানানো হয়ে গেলে না এই ঘরটা রাহন যায় না এই 13টা ফরজ হলো কোনাইটা ভাড়ার মতো এটি কিন্তু মাইদের ভাড়া না যেখান থেকে জানালা লাগে বা দরজা লাগে না এই 13টা রুসে নামাজটা বেরিয়ে দিচ্ছে এইটারে ঠিক মতো রাখো এটার এই নামাজের আহাকাম আর কান্তর এই 13 ফরজের ভিতরে
আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসলের ফরজ গোসল করা, অজুর কামড়াতে অজু করা, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করা, এই হলো এক নাম্বার। এই জন্য বা আসসালাতু মিফতাহুল জান্নাহ আর অজু মিফতাহুল সালাত। তাই নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এই ফরজ বিপরণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে আপনারা বন্ধ করে দিচ্ছেন লেখাপড়ারে যেই জায়গা দিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা ছাত্র পিছনে এক্সপার্ট হইত। কারণ লেখাপড়ার নামে ভাইয়া আমাকে ছাত্র পিছন দিয়া তারপরে আলু ভর্তা কেন্দ্র বানান বাইরে এই বিষয় খায় আলু এরকম চারিখানা করে আলু কাটতে হয়, তারপরে আলু ডেস্কের ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেন্দ্র ভর্তা হয় অশিল্প কারবার আসেনি। মনে হয় না আমরা আগে আস্তে আলু খাইছি তারা ইয়া ভর্তা বানানো হয়েছে, এই যে অভাব। হ্যাঁ ওইটা কথা গঠন করে তাই আমাদের ছাত্র পালাম সিহার, তারপরে ফলাফলের ব্র্যান্ডের জন্য লাভ দেয়। আচ্ছা তার এই ব্র্যান্ডের লোক সিহারের দরকারটা কিন্তু বাঁচবে, তো তার এই ব্র্যান্ডের জন্য লাভ হয় সাইকেল কেমনি কিনি আগে মানে এরকম বড় বড় সময় আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারণে হজম করে দিচ্ছিল আল্লাহর মেহরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, তার ধ্বংস হয়ে গেছিল। ফলাফায় পড়াতে সুযোগ থেকে থাকা মা বাবা অতিষ্ঠ হয়ে গেছে না, মা বাবা আশা থাকা দিচ্ছে তখন বইটা কিনা দিয়া তাদের ডেলি দুটার ডিম খাওয়ায়। তারপর আমার তুমি যে আমার বই কিনটা আমার 2 দিন খাবে তা এই বই দিয়ে কোনো তোর পড়া হতো না, 2 দিন খাওয়াইতে শরীরটা বানাইতাম হাতে বিদেশ বানাইতে পড়া যে হতো না যত সত্যি এগুলিও বুঝতে পারছি। এলাকা তাদের বইয়ের দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ার জন্য বুঝতে উঠলে তারা ভয় করে সত্যি বলে আর নিতে যাবে নাহলে বিদেশ করাই তো মাসে হইলে তাদের মাসে না আয়ো সবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আসি পেতাম না। যখন নাউজুবিল্লাহ এই লেখাপড়ারে গজব করে দিচ্ছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপরূপ দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা ভাইয়া অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না, আমি মুশতাক হয়েছি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান থেকে সিজার করবে, পেট থেকে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো, তো মহিলা ডাক্তার হইতে বলতে লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে, মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক আমরা যে কইছে পর্দার ভিতরে এই বাংলা কেনা তারা বুঝুন না বোঝা ভাইয়া মানে লেখাপড়া ছাড়া না। আমরা পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি, এই স্পেনের সভ্যতা আমাদের, পর্তুগাল সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলে আমরা সভ্যতা শিক্ষা, আমরাও সভ্যতা শিখা, আমরা সভ্যতা বলে আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে বড় ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে, ঘরের ভিতর বাচ্চা দিয়ে খবর পাবে তোর আম্মারে কই, নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য। সারাপতি সত্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কেনারে চলে গেছে। সমুদ্রের সাথে গিয়ে ঘোরার দিকে পা নামাই দিচ্ছে, পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতে যায় এই গ্রামের সারা মানুষ আছে তাদেরকে ডাইকা। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে ভাইয়েরা আপনারা কি জানেন
এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আপনার সাথে জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার মা ও না ওরকারী, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানে একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে দিয়ে আমি দিনে মানুষ পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ৪,০০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বলতেন, আমার কাছে ৩টা জিনিস সবচেয়ে প্রিয়। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে সুগন্ধ, ৩ নম্বরে নারী জাতি। এই ৩টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের আমরা চিত্রিত করতে চায়। নবী বুঝায় কাবুল পুরুষ, নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুঝায় নারীর প্রতি দুর্বল, এই যে লোকের কাছে নারী তার প্রিয়। নবী আরে ব্যাপারের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা? ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এজন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে জাতি সৃষ্টির অপর কর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার কর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে বাবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়ারা গুলে গুলে করে দেখেছেন। আর যারা রাখতে আমি শুধু ইতিহাস, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন নারীদের জন্মটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজ অথবা মাদ্রাসা যখন সেফটি হয়, দেখবেন যে বিভিন্ন ভাই আমার প্রতি বেগুনি সহ্য বলা হয় একটা হয় আমার আব্বা যেটা লাশ দিয়ে বাসের সাথে যেতে পারে, বাসের সাথে একদল অসিদ্ধতা নাই, প্রগতিশীলতার নামে এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ খেয়াল করেন জীবন কথা, তাকে গোয়া ব্যবহারে গোয়া বাধা দিয়া এই ওয়াজে বিক্রি উঠতে গেলে কোনো শুনবো আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শরীরটা লাড়া দিয়া গলাটা তারা দিয়ে জুড়ে আমরা সকলে মিলে একটা আমি এতক্ষণই কুদ্দুর আওয়াজ আর্জেন্টিনা বর্ষ তাকে ইন্টারন্যাশনাল মাঠে চলে গেছে। আর্জেন্টিনার কাজে ফুল লুকাইছি, ব্রাজিল তো আছে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কম জোরে কম, সেই কথাটা বলতেছিলাম। নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে